আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। TNT-Lessons এর আজকের লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। আমরা কথা বলছিলাম ইনফ্লুয়েন্স লাইন নিয়ে। আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি এক্সাম্পল নিয়ে, এক্সাম্পল নাম্বার 2। চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো কি হচ্ছে এখানে। এখানে দেখো ফিগারে একটি বিম দেয়া আছে, এটা অবশ্যই দেখিনি আগে এটা ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট। দেখো এখানে একটা হিঞ্চ দেয়া আছে, হিঞ্চের জন্য দুটো রিঅ্যাকশন পাবো আমি, ঠিক আছে। এখানে একটি রোলার, এখানে একটা রোলার, অর্থাৎ এখানে টোটাল 4টা ইকুয়েশন দরকার আমাকে এই টোটাল 4টা রিঅ্যাকশন ফাইন্ড আউট করার জন্য। আমি নরমালি সামেশন এফ এক্স, সামেশন অফ আই, এফ ওয়াই এবং মোমেন্ট, এই তিনটে ইকুয়েশন আছে এবং আরেকটা কি আছে, একটা হিঞ্জ আছে। এই হিঞ্জের জন্য কিন্তু আমি একটা আলাদা ইকুয়েশন ডেভেলপ করতে পারবো। তার মানে টোটাল 4টা ইকুয়েশন আছে, 4টা আননোন আছে, তার মানে এটা একটা ডিটারমিনেট বিম। বুঝতে পারলাম সেটা। চলো দেখি আমার এখানে কি কি বের করতে বলেছে। ইনভেস লাইন বের করতে বলেছে আর এ, আর সি, আর ই এবং রেস্টন। সবার ফার্স্টে চলো আমি এ পয়েন্টের জন্য শুরু করার আগে আমি একটা কথা এখানে বলে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখো এখানে একটা হিঞ্জ থাকার কারণে কিন্তু একটা ঝামেলা ক্রিয়েট হয়ে গেছে। কি হয়েছে, আগে কিন্তু পুরোটা কি আমি একটা বডি হিসাবে চিন্তা করতে পারতাম, বাট এই হিঞ্জ থাকার কারণে কিন্তু এটা এখন টোটালি দুটা ডিফারেন্ট বডি। এটা এখন শুরু থেকেই টোটাল দুইটা ডিফারেন্ট বডি। আমার কোনো কাজ শুরু করার আগে এটা টোটালি ডিফারেন্ট বডি। আমার একটা পার্টের রোটেশন বা অন্য কোনো কিছু অন্য পার্টকে কোনো রকম ইনফ্লুয়েন্স করতে পারবে না। তো চলো সবার ফার্স্টে কি আছে, এ আছে। দেখো তো এই বডিটা, কোন বডিটা, এটা দেখো এই বডিটা ইনফ্লুয়েন্স করবে। দেখো এখানে কি করতে হবে, দেখো এইটা আছে। তো এই পয়েন্টটাকে আমি কি করব, 1 ইউনিট উঠিয়ে দিব, তাই তো। এই পয়েন্টটাকে আমি 1 ইউনিট উঠিয়ে দিব, বাট 1 ইউনিট উঠিয়ে দিলে চিন্তা করো আমি এতটুকু নিয়েই শুধু কাজ করতে পারবো। এইটার অ্যাবিলিটি আছে, এখানে একটা হিঞ্জ থাকার কারণে শুধু এই এতটুকু কি তার ইফেক্ট করার অ্যাবিলিটি আছে, বাকি পুরোটাকে সে ইফেক্ট করতে পারবে না। কারণ আমি যদি এইটার জাস্ট একটু সাইডে যদি এখানে যদি উঠানোর চেষ্টা করি, তাহলে এইটার পর থেকে যদি চিন্তা করে এখানে কোনো রিয়াকশন, এখানে কোনো কিছু নেই এটার পর থেকে, ঠিক আছে, রিয়াকশনটা আমি কেটে ফেলেছি বা সাপোর্টটাকে কেটে ফেলেছি। সাপোর্টের পর থেকে এই বি এর আগ পর্যন্ত কিন্তু পুরোটা একটা ফ্রি বডি, হিঞ্জ এটা, তারপরে হিঞ্জ, তারপরে আবার একটা বডি। সো সে এখানে সে ফ্রি অবস্থায় আছে। তাহলে দেখো ফ্রি অবস্থায় কেউ দেখেছি, ফ্রি অবস্থায় যদি আমরা রোটেট করতে চাই বা উঠাতে চাই, তাহলে কি হতো, দেখো এইখানে পুরো জিনিসটাই কি হবে, এই যে উঠানোর চেষ্টা করতেছি, উঠাইতে গেলে এখানে আমি 1 ইউনিট উঠিয়ে দিব। 1 ইউনিট উঠিয়ে দিলে কি হবে, এই পুরোটা এভাবে হয়ে যাবে। 1 ইউনিট উঠিয়ে দিব এবং বাকিটা কি এভাবে জিরোর দিকে চলে আসবে। আবার দেখো আমি এটাকে 1 ইউনিট উঠিয়ে দিব, উঠিয়ে দিলে কি হবে, এটা এইরকম জিরো হয়ে যাবে এখানে এসে, তাই তো। এটা জিরো হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ, অবশ্যই এটা কি হবে, এটা এখানে এসে জিরো হয়ে যাবে। বুঝতে পেরেছো? সো প্রথম ক্ষেত্রে এটার যে ইকুয়েশন ফিগারটা যদি ড্র করি, দেখো এইরকম হবে জিনিসটা। এই যে এখানে 1, আচ্ছা। সো এটা তো গেল আর অফ এ। এখন আর অফ ই কোথায়, ই তো অনেক দূরে আছে। সো ই এর ক্ষেত্রে দেখো এতটুকু বডি নিয়ে চিন্তা করতে হবে আমাকে, তাই না? এতটুকু বডি নিয়ে চিন্তা করতে হবে আমাকে ই এর ক্ষেত্রে। আচ্ছা, সো দেখো এটা কি হবে চেঞ্জ হয়, সেটা হচ্ছে এটা চেঞ্জ হবে, এটাকে আমি 1 ইউনিট উঠিয়ে দিচ্ছি। দেখো কি হচ্ছে আবার, বাট এখানে কি সিতে কিন্তু একটা সাপোর্ট আছে, এই যে এরকম হবে। দেখো এটাকে 1 ইউনিট উঠিয়ে দিলাম, সাথে সাথে কি হবে, এই ই এর পর থেকে, এই সি এর পর থেকে বাকি অংশটা কিন্তু কি হচ্ছে, নিচে নেমে যাচ্ছে। সি এর পর থেকে বাকি অংশটা কি হচ্ছে, নিচে নেমে যাচ্ছে। আবার দেখো আমি এটাকে 1 ইউনিট উঠিয়ে দিচ্ছি, আর সাথে সাথে এই সি এর পর থেকে বাকি অংশটা কি নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ ডায়াগ্রামটা এভাবে হয়ে যাচ্ছে, তাই তো। আগে এতটুকু পার্ট ড্র করি, তারপরে হিঞ্জ নিয়ে কথা বলবো। আবার দেখো কি হচ্ছে, এই যে কোথায় সি, তো সি, দেখো এই তো এখানে কত আসলে, এখানে 1 ইউনিট আছে। তারপরে এখন যদি বাকিটুকু আমি সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করে ফেলি, তোমাদেরকে আমি সিমিলার ট্রায়াঙ্গেল কিভাবে বের করতে হয় সেটা শিখিয়ে দিয়েছি। কত পাবো, এটা হবে 2/6 পাবো, এখানে তো 0 এবং এখানে পাবো -2/6। আচ্ছা, বুঝলাম এটা। তারপরে এখন আসো বাকি পার্টটুকু। আমি জানি রিয়াকশন যেটা আমি ড্র করেছি, রিয়াকশন তো অবশ্যই কোথাও না কোথাও জিরো হতে হবে। তো কিন্তু এখানে কি জিরো হয়েছে কোথাও? এখানে জিরো হয়নি, বাট এখানে কি আছে, এখানে আরেকটা হিঞ্জ আছে। সো এইটা কি করতে পারবে, দেখো এই যে এইটাকে যদি নিচে নামিয়ে ফেললাম, তো সে কি করতে পারবে, আমার এখানে কোথায় সাপোর্টটাকে তো অবশ্যই জিরো করতে হবে। জিরো করবো কোথায়, জিরো হয় সাপোর্টে হয়। তাহলে এই পর্যন্ত এসে -2 হয়েছে, বাকিটুকু কি দেখো, এরপরে সাপোর্ট কোথায় আছে, সাপোর্ট আছে এ পয়েন্টে। এ পয়েন্টে যে তাকে কি করতে হবে, অবশ্যই জিরো হতে হবে, তাই না?
এই পয়েন্টে গিয়ে, কারণ সাপোর্টে রিয়াকশন শেয়ার বা মোমেন্ট যাই বলে সেটা তো 0 হতে হবে সাপোর্টে, তাই না? তাহলে দেখো এইখান থেকে এসে এতটুকু সে এই পার্টটার জন্য হয়ে গেল, বাট এরপরে দেখতে পাচ্ছি যে আসলে আরো একটা পার্ট আছে, হিঞ্জের পার্ট। আমি জানি হিঞ্জটাকে আমি নাড়াচাড়া করতে পারি, কারণ হিঞ্জের পাশে এখানে কি আছে, পাশে এখানে একটা নর্মাল সিম্পলি সাপোর্ট আছে যেটা কি রোটেশনে আমাকে অ্যালাউ করবে। তাহলে কি হচ্ছে, এই পুরো পার্টটা এতটুকু চলে এসেছে এবং বাকি পার্টটার জন্য সে এইখানে 0 হয়ে যাবে, এবং 0 হয়ে যাবে কি হবে, সে এই আর এই পয়েন্টের সাথে মিলে গিয়ে 0 হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখি সি পয়েন্টের জন্য রিয়াকশনটা ড্র করব। সি পয়েন্টের ক্ষেত্রে আবার চলে আসি। সি পয়েন্টে কিভাবে হবে দেখো, সি পয়েন্ট থেকে যেটা হবে, এতটুকু বডি আমার, আমি সিটা যে এই পয়েন্টটাকে আমি শক্ত করে ধরে রাখছি, আমি সি পয়েন্টটাকে 1 উঠিয়ে দিচ্ছি, দেখো কিভাবে উঠে যাচ্ছে এভাবে। এটা তো উঠবেই, সাথে এতটুকু একটা ফ্রি বডি, এতটুকু একটা টোটাল একটা আলাদা বডি, বাকিটুকু একটা আলাদা বডি। তাই এর সাথে সাথে এই পয়েন্টটাও কিন্তু কি হবে, উপরের দিকে উঠে যাবে এভাবে, দেখো উপরের দিকে উঠে যাবে। তাহলে ড্র করে ফেলি এটা এরকম হচ্ছে জিনিসটা। এই যে দেখো, কিন্তু কথা হলো আগের কন্ডিশন চলে আসলো। এখন তো আমাকে আবার কি করতে হবে, আমাকে আবার 0 করতে হবে। আমাকে তো এখানে 1 আছে, ঠিক আছে। আবার যদি সিমিলার ট্যাঙ্গেল ব্যবহার করি তাহলে আমি দেখতে পাবো এখানের ভ্যালুটা পাবো 4/6, আর এখানের এই পাশের ভ্যালুটা পাবো হচ্ছে আমি 8/6। কথা হলো এটা তো বুঝলাম, কিন্তু আমার তো এখানে রিয়াকশন তো এখনো 0 হয় না, রিয়াকশন 0 করতে হবে। কে 0 করার মতো আছে আমার এখানে? আছে, আমার এখানে এ পয়েন্টটা আছে 0 করার মতো, তার সামর্থ্য আছে এটাকে কি করার, এটাকে 0 করে ফেলার, তাই তো, তাই না? হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে কি হলো দেখো, তাহলে সে কি করতে পারবে, সে এটাকে 0 করে ফেলতে পারবে। এই যে এখান দিয়ে দেখো 0 হয়ে গেল। কেন 0 হতে পারবে, এখানে দেখো এখানে একটা কি আছে, হিঞ্জ সাপোর্ট আছে। আমি চাইলে হিঞ্জ সাপোর্টকে নাড়াচাড়া করতে পারি, কারণ হিঞ্জের পাশে কি আছে, হিঞ্জের পাশে একটা সিম্পলি সাপোর্ট আছে, এবং যে কি করতে পারে, রোটেশনে আমাকে অ্যালাউ করবে। তাই এটা নিচে নেমে 0 হয়ে যাবে, আর এটার ক্ষেত্রে উপরে উঠে 0 হয়ে যাবে। আচ্ছা, সো হিঞ্জটা কি, হিঞ্জকে চাইলে আমি নাড়াচাড়া করতে পারি, কারণ হিঞ্জের আশেপাশে সেটা একটা ফ্রি বডির মতো মাঝে মাঝে কাজ করতে পারে। আচ্ছা, তারপরে কি দেখো, তারপরে দেখো রিয়াকশন আর শেয়ার এট ডি। দেখো শেয়ার বের করবো, ডি পয়েন্টটা কোথায় খুঁজে বের করো। এই যে ডি পয়েন্ট খুঁজে পেয়েছি, ডি পয়েন্ট এই হলো আমার ডি পয়েন্ট, তাই তো। এই ডি পয়েন্ট খুঁজে পেয়েছি। এখন ডি পয়েন্টের ক্ষেত্রে কি করতে হবে, শেয়ার বের করতে হবে। শেয়ার বের করার জন্য কি করতে হবে, একটা রোলার ইন্ডিউস করতে হবে, এদিক থেকে নিচে এদিক থেকে উপরে, তাই তো। আচ্ছা, যদি এতটুকু করে ফেলো তাহলে কি হচ্ছে দেখো, এইখানে দেখো এই পুরাটা একটা বডি হিসেবে কাজ করবে এখন, আর এই পুরাটা একটা বডি, আর আগে থেকে তো এই পুরাটা আলাদা একটা বডি ছিলই, তাই না? আবার এটা তো একটা আলাদা বডি, হিঞ্জের জন্য এটা আলাদা বডি। তাহলে কি হচ্ছে দেখো, আমি এইখানে কি করছি, আমি এইখানে এই পার্টটাতে একটা শক্ত একটা আছে, সাপোর্ট আছে। সাপোর্ট কি করবে, আমি এটাকে যখন উপরে উঠাবো তখন কি হবে দেখো, এই পার্টটা উপরে উঠতে পারবে, এভাবে উপরে উঠে যাবে না। এই পার্টটাকে সোজা উপরে উঠে দিব, তখন এই পার্টটা উপরে উঠে যেতে পারবে। তার মানে এই পার্টটা উপরে উঠতে পারবে, সে এভাবে উপরে উঠে চলে যাবে। এখন দেখি এর পরের পার্টটা নিচে নামতে পারবে কিনা। এখানে পরের পার্টে কি আছে দেখো, এই ডি এর পরে কিন্তু কি আছে, ডি এর পরে কিন্তু 2টা সাপোর্ট আছে। আগে বলেছিলাম কি, মনে করে দেখো যে 2টা সাপোর্ট যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু একটা ফিক্স সাপোর্টের মধ্যে আচরণ করে। কিন্তু কখন ফিক্স সাপোর্টের মধ্যে আচরণ করবে, যখন তাদের মাঝখানে কোনো ঝামেলা না থাকবে। এখানে কে ঝামেলা আছে, এখানে একটা এক্সট্রা হিঞ্জ আছে। হিঞ্জ এসে এদের দুজনকে বলেছে তোমরা চিরসাথী না, তোমরা এখন থেকে আলাদা, তোমরা আলাদা হয়ে গেছো। তাই তারা একসাথে কাজ করতে পারবে না, এবং একসাথেও একটা ফিক্সড হিসাবে চিন্তা করাও সম্ভব হবে না তাদেরকে। আচ্ছা, ঠিক আছে। সো চলো এর পরেরটা আমরা দেখি। এর পরেরটার ক্ষেত্রে কি হবে দেখো, আমি এই পাশটাকে শক্ত করে ধরে রাখলাম, নিচে নামাচ্ছি এই পাশটাকে, এই যে দেখো, আর এই পাশটা কি হয়ে যাচ্ছে আগের মতো কি, এই পাশটা শক্ত করে ধরে আছি, বিসি পার্টটা কি হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে, আর এই পাশটা কি নিচে নেমে যাচ্ছে এইভাবে। এই পন্থ হিসাবে চিন্তা করতে হবে আমাকে, কারণ এরপরে কি হিঞ্জ, সে আলাদা বডি, তাকে চাইলেই তো আমি সরাতে পারবো না। সে আমাকে 0 হতে সাহায্য করতে পারে, ঠিক আছে, কিন্তু তাকে চাইলেই আমি মন মতো যেখানে ইচ্ছা সেখানে সরাতে পারি না, ঠিক আছে। সো বুঝতে পেরেছি এটা হয়তো তোমরা। আচ্ছা, তাহলে দেখো কি হচ্ছে, এই পার্টটা কিভাবে কাজ করবে। এই পার্টটা কাজ করবে হলো এভাবে, এই যে হয়ে গেল। এখন আমাকে আবার কি করতে হবে, 0-তে আসতে হবে। 0-তে আসতে সাহায্য করবে কি, এই যে এই হিঞ্জটা সাহায্য করবে আমাকে 0-তে আসতে। চলো একদম 0 মিলিয়ে দিলাম। এখন এখানের ভ্যালুটা কতটুকু ডিস্টেন্স কভার করছে এটা দেখো তো, এটা 4 মিটার। তাহলে কত হবে, 4 ডিভাইড বাই টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স কত আছে এখানে, 4 আর 2 মানে 6। আর এটা ক্ষেত্রে কত হবে, 2/6।
এখন সিমিলার ট্রায়াঙ্গেল দেখো তো, চিন্তা করে দেখো, এতটুকুর জন্য হচ্ছে 2/6, দুইটাই সেম অ্যাঙ্গেল, ডিসটেন্সও সেম, তার মানে এটাও কত হবে 2/6। ভেরি ইজি টু সলভ। তারপরে চলো মোমেন্ট, কোন পয়েন্টে মোমেন্ট, ডি পয়েন্টে। আবার চলো এখানে ডি পয়েন্ট কোথায়, এই যে ডি পয়েন্ট, এদিকে একটা দিলাম, এদিকে আরেকটা দিলাম, তাই তো, এদিকে একটা দিয়েছি, এদিকে একটা দিয়েছি। এখন এটাকে আবার আমি উঠানো বসানোর চেষ্টা করব। দেখো এখান থেকে এটাকে উঠানোর চেষ্টা করতেছি, শক্তভাবে ধরে আছে, ঘোরানোর চেষ্টা করতেছি, কি হবে, উপরের দিকে উঠে যাবে। বুঝলাম, খুবই ভালো কথা, উপরে উঠে গেল। তাহলে এই পার্টটা কি হবে, এই পার্টটা এভাবে উপরে উঠে গেল। এখন এই পার্টটা তো উঠে গেল, বাকি পাশটা তো ঝামেলা আছে। কি ঝামেলা আছে, বাকি পার্টে হিঞ্জ আছে একটা। তাহলে দেখো কি হচ্ছে, দেখি এটাও উঠানোর চেষ্টা করি, এখানে শক্ত করে ধরে যাবো, কারণ এখানে কি সাপোর্ট আছে, সি সাপোর্ট। দেখি উঠানোর চেষ্টা করি, হ্যাঁ উঠতেছে, তো উঠবে, অবশ্যই উঠবে, কারণ এটা আমাকে রোটেশনে অ্যালাউ করবে। তো উঠলে দেখো এই পার্টটা উঠে যাচ্ছে, বাট এই পার্টের বাকি অংশটুকু কি হচ্ছে, দেখো নিচে নেমে যাচ্ছে। সি পার্টটা তার অবস্থান ধরে রেখেছে, ডি পার্ট উঠে যাচ্ছে, এবং কি বি পার্ট নিচে নেমে যাচ্ছে। বাকি অংশটা চিন্তা আমি করছি না, কারণ বাকি অংশটা আমার হাতে নেই, বাকি অংশটা আমাকে জাস্ট জিরো করতে সাহায্য করবে। তাহলে ড্র করি এতটুকু, যদি এতটুকু ড্র করতে পারি, দেখি কি আসে। এই যে জিনিসটা আসবে এরকম অনেকটা, দেখো এই যে। এরপরে কি আছে, হিঞ্জ আছে, হিঞ্জের কাজ কি, আমাকে জিরো করতে সাহায্য করা। তাহলে এম অফ ডিতে যে সে কি করবে, সুন্দর করে জিরো হয়ে যাবে। এখন এই জায়গার ভ্যালুটা কত, প্রথম পার্টের ডিস্টেন্স দেখো কত আছে, 4 আছে, দ্বিতীয় পার্টের ডিস্টেন্স দেখো কত আছে, 2, 4 ইন্টু 2 ডিভাইড বাই টোটাল ডিস্টেন্স কত, 6, 8/6 কত আছে এখানে, 8/6 আছে। তাহলে এইটা দেখো কতটুকুর জন্য, দেখো এইটার অ্যাঙ্গেল সেম, তাই না, সিমিলার ট্রায়াঙ্গেল যদি একান্তর কোণের কথা বলি, সিমিলার ট্রায়াঙ্গেল করি, তাহলে দেখো 2 এর জন্য কত হয়েছে, এখানে ডিসটেন্সটা কত দেখো, 2 এর জন্য কত হয়েছে, 2 এর জন্য হয়েছে 8/6। তাহলে এই পাশেও 2 আছে, 2 এর জন্য কত হবে, -8/6। সো আশা করি এতটুকু আমরা কি করেছি, সবাই বুঝতে পেরেছি। তারপরে দেখি কি আছে, তারপরে আছে হলো মোমেন্ট অফ সি। সি পয়েন্টে আমাকে মোমেন্টটা বের করে দিতে হবে। সি পয়েন্টে কি কি আছে দেখো, সি পয়েন্টে যদি আমি এখন মোমেন্টটা বের করতে চাই, তাহলে সেটা কিভাবে করবো সেটা একটু দেখো। দেখো কি হচ্ছে, সি পয়েন্টের ক্ষেত্রে আমি এদিকে একটা দিলাম, এদিকে একটা দিলাম, সাপোর্টের আগে একটা, সাপোর্টের পরে একটা। তো দেখো এই পার্টটা কি হচ্ছে, এই পার্টটাকে জন্য যদি চিন্তা করো তুমি, এই পার্টটাকে এইখানে শক্তভাবে ধরা আছে, এই পার্টটাকে যদি তুমি আবার চিন্তা করো উপরে উঠাতে চাচ্ছ, কিন্তু তুমি কি সেটা সম্ভব, এটা সম্ভব না, কারণ সি নিজে একটা সাপোর্ট, সাপোর্টে তো মোমেন্ট থাকতেই পারে না, এটা একটা সিম্পল সাপোর্ট, মোমেন্ট কত, 0। আবার যদি চিন্তা করলাম যে না এটা উপরে উঠবে না, এটা নিচে নেমে যাবে, যদি কোনোভাবে সেটা নিচে নামা সম্ভব নয়, কারণ এখানে সে শক্ত করে ধরে থাকবে, সে তাকে নিচে নামাতে দিবেই না, তার মানে এই পার্টে কোনো মোমেন্টের কাজ করতে পারবে না। এবার এই পার্টের জন্য আসো, দেখো এই পার্টে সে কতটুকু ইফেক্ট করতে পারবে, সে পারবে হলো জাস্ট, কারণ কি দেখো এখানে কিন্তু আমার পুরো বডিটাকে 2টা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, এই এতটুকু কি একটা ভাগ, আবার এই এতটুকু কি একটা ভাগ, এই যে এইটা তো আগে থেকে আলাদা একটা ভাগ ছিল আমার, আর এবার কি এই পার্টটাও আমার কি হয়েছে, একটা ভাগ হয়েছে, আর সেও কি ছিল, আলাদা একটা ভাগ হয়েছে, কারণ আমি তাদের এখানে কি করছিলাম, তাদের এখানে আমি এই যে মোমেন্টটা একটা হিঞ্জ ইন্ট্রোডিউস করেছিলাম। তাহলে দেখো এতটুকু পার্টের জন্য কি হবে, এতটুকু পার্টটা কি পার্ট বলো তো আমাকে, হিঞ্জের পর থেকে দেখো সাপোর্ট আছে, তার মানে এতটুকু একটা পার্ট, এতটুকু একটা পার্ট, এরপরে কি আছে, একটা হিঞ্জ আছে, তার মানে সে কি হিসাবে কাজ করবে, সে একটা ফ্রি পার্ট হিসাবে কাজ করবে। তার মানে যখনই তুমি এটাকে উপরে উঠাতে যাবে, তখনই সে টুক করে নিচের দিকে চলে যাবে, কারণ তাকে এখানে কেউ আটকাচ্ছে না, তাই না, তাকে যদি শক্ত করে কেউ ধরে রাখতো, তখন সে, আমি যদি রোটেট করতাম তখন সে উপরের দিকে চলে যেত, বাট এখন কি হচ্ছে, সে আস্তে করে নিচের দিকে চলে আসছে। তাহলে দেখো এটার জন্য কি হবে, রিঅ্যাকশনটা এই যে এরকম, আর এখানে ভ্যালুটা কত হবে, ভ্যালুটা হবে নেগেটিভ, ডিসটেন্সটা কত, ডিসটেন্সটা ছিল হলো 2 মিটার, তার মানে কত হবে, ডিসটেন্সটা -2 হবে। এখন চলে আসি বি জাস্ট রাইট অ্যান্ড বি জাস্ট রাইট। জাস্ট রাইট জিনিসটা কি, ঠিক আছে, জাস্ট রাইট অফ সি, সি কোথায়, এই যে সি, সি এর জাস্ট রাইট, রাইট বলতে কি সি এর এই পাশে বোঝাচ্ছে না, সি এর জাস্ট এই পাশে এখন আমি একটা কি করব, আমি একটা হিঞ্জ ইন্ট্রোডিউস করাবো, এই যে এরকম। তাহলে দেখো জিনিসটা এরকম হচ্ছে, এই দিকটা নিচে, এই দিকটা উপরে, তখন দেখো এইখান থেকে এই পর্যন্ত পুরো একটা বড় হিসাবে কাজ করবে, আবার এইখান থেকে এই পর্যন্ত একটা বড় হিসাবে সে কাজ করবে। বাট এখানে একটু ঝামেলা আছে, এটা যদি সি পয়েন্ট হয় জাস্ট রাইট, তার মানে দেখো জাস্ট রাইটের কাছে কি হচ্ছে, এরপরেই কিন্তু একটা সাপোর্ট, জাস্ট রাইটের পরেই কিন্তু একটা সাপোর্ট, তাই না, জাস্ট রাইটের পরে একটা সি সাপোর্ট আছে, তারপরে আবার কি সাপোর্ট আছে, তারপরে আবার কিন্তু কি আছে, এখানে একটা হিঞ্জ আছে, তাই না, আচ্ছা সরি, এখানে তো হিঞ্জের কারণে কিন্তু এখানে আলাদা একটা বডি আগে থেকেই আছে, তার মানে এখানে 3টা বডি তৈরি হবে, এখানে এই একটা বডি, এই একটা বডি, তাই তো, তাই না।
তাহলে দেখো জিনিসটা কি হচ্ছে, জিনিসটা হচ্ছে যে এইখানে যদি আমি তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করি, এই পাশটা যদি ধাক্কা দেওয়ার চেষ্টা করি তখন কি হচ্ছে দেখো তো, এই পাশটা আমি যদি তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করি, এখানে শক্তভাবে ধরা আছে, সে কি করবে, সুন্দরভাবে উঠে যাবে, তাই না? আর এখানে কি কোনো ঝামেলা নেই, তাই এটা রোটেশনও কোনো ঝামেলা হবে না, তার মানে এটা সুন্দর করে উঠেছে, এখানে মিলে যাবে। এবার আসো এই পাশের জন্য, দেখো আমি জাস্ট রাইটের কথা চিন্তা করছি, জাস্ট রাইটে আমি কি করব, এখন তাকে একটু ধাক্কা দেবো, ধাক্কা দিলে কি হচ্ছে, এই পার্টটা কিন্তু আসলে ফ্রি, এই পার্টটা কি ফ্রি না, এইখানে রিয়াকশন আছে, রিয়াকশনটা কোথায়, সাপোর্টটা কোথায় আছে, এইখানে আছে, আমি এইখানে আছে, আমি তাকে ধাক্কা দিচ্ছি এইখানে, দেখো তো কি হয়, দেখো তো যত আমি নিচের দিকে ধাক্কা দিচ্ছি তত দেখো এই পাশটা উপরে উঠে যাচ্ছে। আবার দেখো এই হলো আমার বডিটা, এইখানে একটা রিয়াকশন আছে, এইখানে কিচ্ছু নেই, এটা একটা ফ্রি বডি, কারণ এখানে একটা হিঞ্জ আছে। তাহলে দেখো আমি এই পাশে যত ধাক্কা দিব নিচের দিকে তত কি হচ্ছে, এই বডিটা উপরের দিকে উঠে চলে যেতে পারছে। তার মানে বুঝলাম জিনিসটা অনেকটা এইরকম হবে, তাই কিনা বলো, জিনিসটা অনেকটা এইরকম হবে, এবং তার যে এলিভেশনটা সেটা কত হবে, সেটা হবে, বাকিটা কি, বাকিটা কোথায় যাবে, বাকিটা জিরো হয়ে মিলবে বাকিটা, কারণ হিঞ্জের কাজই হলো জিরো হতে সাহায্য করা। সে কি করলো, বাকিটা এই উত্তরকে যদি উঠে গেল, শেয়ারটা তো অবশ্যই জিরো হতে হবে, জিরো হবে কোথায়, পরবর্তী রিঅ্যাকশনে, কারণ সে রোটেশনও সাহায্য করতে পারবে। তাই এটা তো বুঝলাম কিভাবে উঠলো নামলো, কিন্তু এখন কথা হলো এইটার ভ্যালু কত, এই পাশের নিচে কিছু নেই, তার মানে বুঝলাম এইটার ভ্যালু হলো 1। বাট ভাইয়া আমাকে বলো তো এইটার ভ্যালু কত, এইটার ভ্যালু বের করার সহজ নিয়ম আছে, কারণ আমি সেম বডিকে উপর নিচ করাচ্ছি, তার মানে তাদের এইখানে যে অ্যাঙ্গেল, এইখানের অ্যাঙ্গেলটাও সেম, তার মানে এইখানেও তারা সিমিলার ট্রায়াঙ্গেল তৈরি করছে। ব্যাপারটা অনেকটা মজার না? তাহলে দেখো এখানে টোটাল ডিস্টেন্সটা ছিল, এখানে ছিল 2 মিটার, এখানে 4 মিটার, আবার এখানে ছিল 2 মিটার। তাহলে কত হচ্ছে দেখো, 1 পাচ্ছি 6 এর জন্য, তার মানে এইখানে দেখো হাইটটা আমার জানা নেই, মানে কতটুকু ফোর্স আছে সেটা জানা নেই, বাট ডিস্টেন্স জানা আছে 2 মিটার। তাহলে কত হচ্ছে দেখো 3, তার মানে x ইকুয়াল টু পাচ্ছি 1/3, তার মানে এইখানে ভ্যালু কত, 1/3। আচ্ছা এইটা যদি বুঝতে পারি আমরা, তারপরে চলো নেক্সট জিনিসে, সেটা কি, জাস্ট লেফট, এই যে সি পয়েন্টটা, এখানে তো হিঞ্জ আছে, এই যে সি পয়েন্টটা জাস্ট লেফট বলতে কি এই পাশে আমি একটা হিঞ্জ ইউজ করলাম, তাহলে এই পাশটা নিচে নামবে, আর এই পাশটা কি হবে, উপরে উঠবে। এখন আগের মতো করে চিন্তা কর, এই পাশটা দেখো, এইটা হলো আলাদা একটা বডি, এইটা একটা বডি, আবার এইখান থেকে পুরোটা আলাদা একটা বডি, 3টা বডি তৈরি করেছে, তাই তো? যদি তৈরি করে বডিটা এভাবে, তাহলে এটার জন্য কি হচ্ছে দেখো, এটার জন্য যদি দেখো আমি এতটুকু পার্টকে নিচে নামানোর চেষ্টা করছি, এতটুকু পার্টে কি কোনো কিছু আছে আমার, বলতো? এতটুকু পার্টে কোনো সাপোর্ট নেই, এই যে আমি সাপোর্টের লেফটে চলে আসছি, এর পাশে কোনো সাপোর্ট নেই, এর পাশে কি আছে, হিঞ্জ আছে, হিঞ্জের আগ পর্যন্ত কি, সে একটা ফ্রি বডি, তাই আমি যদি এখানে তাকে নিচের দিকে ধাক্কা মারি, সে পুরোটা জড়িয়ে নিচের দিকে ধাক্কা চলে যাবে। আবার দেখো আমি যদি তাকে নিচের দিকে ধাক্কা মারি, এখানে সুন্দরভাবে সে নিচে চলে আসবে, কিভাবে নিচে চলে আসবে, এইভাবে সে নিচে চলে আসবে সুন্দরভাবে। আর এই পাশে কিছু কি হচ্ছে দেখো, এই পাশে দেখো, এই যে আপার দিকের যে ডিরেকশনটা আছে, আপারের পরে কি আছে, সি সাপোর্ট আছে, তার মাঝখানে কোনো হিঞ্জ কিচ্ছু নেই, তারপরে আবার একটা রোলার সাপোর্ট আছে, তার মানে দেখো দুইটা সিম্পলি সাপোর্ট, আমি বলেছি দুইটা সিম্পলি সাপোর্ট মিলে কি তৈরি করে, একটা ফিক্স সাপোর্টের মতো কাজ করে। যদি ফিক্স সাপোর্টের মতো কাজ করতে পারে তারা, তাহলে এখানে অবশ্যই কোনোভাবেই তুমি চেঞ্জ করতে পারবে না, কারণ এখানে যারা কার্ভ তৈরি হবে, আর কার্ভ নট অ্যালাউ, তার মানে এই পাশের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। বাট এই পাশে দেখো, যেহেতু এখানে একটা হিঞ্জ আছে, তাই হিঞ্জের কি, হিঞ্জ তো চেষ্টা করবি তাকে জিরো করে দেওয়ার জন্য, তাই হিঞ্জের কারণে এখানে জিরো হয়ে যাবে, আর এখানে ভ্যালুটা কত, এই পাশে কোনো ভ্যালু নেই, তার মানে এইখানে ডিস্টেন্সটাই হবে আসল ডিস্টেন্স, এই পাশে ভ্যালুটা হবে কত, 1। আর যদি 1 হয় তাহলে এখানেও কত, 1ই হবে, -1। সো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা অন্য আরেকটি সুন্দর এক্সাম্পল নিয়ে আসবো তোমাদের কাছে। সো তার আগে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।